হাই এভরিওয়ান, আমি অমৃতা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ভাইফোঁটার দিন, সবাইকে শুভ ভাতৃতৃতীয়ার শুভেচ্ছা। সব ভাই বোনেরা ভালো থেকো। আমি আজ অনেক দিন পরে ভিডিও করছি, যাই হোক আজ এই দিনটা সবটা ক্যাপচার করে রেখে দেব, তাই জন্যই বড় ভিডিওটা বানালাম। আমি এখন ছাদে ফুল তুলতে এসেছি সকালবেলায়, একটু পরেই আবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে। ছাদে বেশ কটা বড় বড় জবা ফুলের কুঁড়ি হয়েছে, কদিন পর হয়তো ফুটবে। এবার শীতকাল আসছে, তাই দেখলাম কাগজ ফুলের গাছটাতেও আস্তে আস্তে ফুল আসতে শুরু করেছে। এই দেখো, এই ফুলগুলোই, এবার এই ফুলগুলো বড় ফুলটার মতো ফুটবে, খুব সুন্দর দেখতে লাগবে তখন। আমাদের এই কাগজ ফুলের গাছটাতেও আস্তে আস্তে ফুল আসছে। এখন আমি তাড়াতাড়ি করে নিচে এসে আবার জামাটা রেডি করে নিলাম। এই জামাটাই পরেছি আর তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। সবাই রেডি হয়ে চলে এসেছে, আমি শুধু একটু দেরি করে ফেলেছি, তাই জন্য এখন রেডি হয়ে নিচ্ছি ঝপঝপ করে। আর মা আমাকে দুবার ডেকে চলেও গেছে, আর এখন সন্টাই এসেছে আর একবার ডাকতে, ও আমাকে ডেকে নিয়ে যাবে। তাই জন্য আমি যখনই কি জানি রেডি হতে যাই, তখনই আমরা লাস্ট মোমেন্টে ঠিক তাড়াহুড়োই করি। এটাই হয় প্রতিবার। তোমাদের সাথেও কি তাই হয় জানিও তো। তাই জন্য আমি শুধু ফাউন্ডেশন আর কম্প্যাক্ট আর লিপস্টিকটা পরে নিয়েছি, আর এটাই আমার ফাইনাল লুক, কিন্তু আমি পরে দেখাবো। এখন সবাই ডাকছে, আমাকে এখন তাড়াতাড়ি করে যেতেই হবে। এখন বাপি আর জেঠু ফোঁটা নিচ্ছে পিসির কাছ থেকে, আর সন্টাই ও দাদুদেরকেও এখন ফোঁটা দিয়ে নিচ্ছে। ওর দেখলাম বেশ ভালোই ছটাটা এখনো মুখস্থ হয়ে আছে, বলেনি একটা লাইনও। খুব ভালো করেই ও ফোঁটা দিয়েছে, পুরো লক্ষ্মী মেয়ে। আর ও এখন আর একটা দাদুকেও ফোঁটা দিয়ে নিচ্ছে। ও ঠিক মনে রেখে রেখে সব ছড়াটা সবাইকে বলেওছে, আর প্রণাম করে আশীর্বাদও নিয়ে নিয়েছে। আগে পিসি জেঠুদের বাপিকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর এখন সন্টাই ও দাদুদেরকে ফোঁটা দিয়ে নিচ্ছে। যখন পিসি ফোঁটা দিচ্ছিল তখন আসলে আমি রেডি হচ্ছিলাম, তো ওই ভিডিওটা নেওয়া হয়নি। তখন সেই বললাম না সবাই এসে গেছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আসলে তখনই। তারপর ওদের ফোঁটা হয়ে যাওয়ার পর আমরাও আমাদের দাদাদের থালা সাজিয়ে নিয়েছি, আর এই যে সবাই বসেও গেছে। তারপর এখন আমরা বোনেরাও ফোঁটা দিয়ে নেব। আগে বড়দিদি ফোঁটা নিয়ে নিচ্ছে, এটা আমাদের সবথেকে বড় দিদি, তাই জন্য বড়দিদি আগে ফোঁটা দিয়ে নিচ্ছে সবাইকে। তোমাদের ফোঁটা নেওয়াটাও অবশ্যই জানিও কমেন্টে। তারপর বড়দিদি এখন এক এক করে সবাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে, আর তারপর আমিও ফোঁটা দিয়ে নেব, কারণ আমি তো মেজো হিসাব মতো, তাই জন্য আমি দেবো, তারপর আমার ছোট বোন দেবে। ভাই বোনের সম্পর্কটা সত্যি একটা মধুর সম্পর্ক। হাজার কথা কাটাকাটি মারপিট যাই হোক না কেন, দিনের শেষে আমরা সেই একই হয়ে যাই। আবার জিজ্ঞেসও করি, মা বোন খায়নি, মা দাদা খায়নি এখনো, সেই আবার একই হয়ে যায়। এই সম্পর্কটা হয়তো কেউ কখনো ভাঙতেই পারবে না, তাই না? যাই হোক, আর এই গিফটটা আমি একটা আমার দাদা থেকে পেয়েছি, খুব সুন্দর হয়েছে এই লাইটটা, আর একটা জামা, একটা পার্স, ব্যাস আমার তো খুব ভালো লেগেছে সবগুলো। আজকের দিনটা যেহেতু একটু অন্যরকম, তাই টিফিনে লুচি আর ঘুগনি ছিল, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তখন তাড়াহুড়োতে আমার লুকটা দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে নিচ্ছি। আর আমি আজকে একটা নতুন কানেরও পরেছি, তোমরা জানিও এই লুকটা তোমাদের কীরকম লেগেছে। তারপর এই দুটো পাখি এসে বাড়িতে বেশ বসেছিল। তারপর এখন দিদা মাসি আসছে, তাই আমি একটু এগিয়ে যাচ্ছি আনতে। আর সন্টাই যেই দেখেছে আমি যাচ্ছি, ও তাড়াতাড়ি করে জুতো পরতে গেছে, ও আমার সাথে যাবে আনতে। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। আমি একটু সামনেটাকেই এগিয়ে যাব, যাতে ছুটকি আসছে তাকে কোলে নেব বলে। আর এই যে ছোটু, ও এখন ঘুম থেকে উঠেছে, তাই কারোর কাছেই আসছে না, আমার কাছেও আসলো না। ঠিক আছে, একটু ঘুমটা কাটুক, তারপর নয়তো আসবে। এখন গাড়ি থেকে নেবে, ওর কত কথা আমার সাথে, কত কি বলছে। দিদা এখন দাদাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। প্রতি বছর ফোঁটাতে যাওয়া হয়, কিন্তু এবারে যাওয়া হয়নি, দিদাই তাই জন্য এসেছে। আর এই যে ছোটু, ও আমাদের সব থেকে ছোট বোন। আমরা মাসির মেয়েরা মিলে 4 বোন, তো ও আমাদের সব থেকে ছোট বোন। এখনও খেলছে।
কেমন হাসছে দেখো না, কি মিষ্টি। আর এখনো পায়ে কিলিপ আটকাচ্ছে, যখন আটকাতে পারছে না তখন আমাকে আটকে দিতে বলছে। এই সব করছে আর কি। আজকে সারাদিনটা ওকে নিয়েই প্রায় বলতে গেলে কেটে গেছে। ও থাকলে মনে আমার কিছুই চাইনি আছে আছে। আর এখন আমরা দুই বোনে ছাদে বসে বসে গল্প করছি, আর ওর দেখো না কত কথা। আলু ভাজা আর কি? ডিম। কটা ডিম খেলি? দুটি। আর তোর বাবা কই? বাড়িতে। তোর বাবা বাড়িতে কি করছে? কাজ করছে। আর তুই কালকে কটা ঠাকুর দেখেছিস? দুটি। তারপর বিকালে একটু চা করছি, সবাই খাবে তাই এই মশলা টিটা করছি। এই চা পাতাতে সবই দেওয়া আছে প্রায়। যাই হোক, আজকে এই চাটা করতে করতে তোমাদের সাথে একটা কাণ্ড বলি। যখন আমরা ছাদ থেকে তারপর উঠে এসেছিলাম তো দরজাটা ওই দিকের খোলাই ছিল, আর একটা বড় হনুমান ঢুকে পড়েছিল। ঢোকার পর আমাদের পাঁপড়ে যে ডিপেটা ছিল সেটা নিয়ে আর পালিয়ে গেছে। আমরা এত ভয় পেয়েছি, মাও ভয় পেয়ে গেছে। তারপর তাড়িয়ে দিতে, তারপর বম টম ফাটাতে চলে গেছে। সে এক কাণ্ড ছিল। এবার ছোটুও ভয় পেয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, সে আবার খাটের পিছনে লুকিয়েছিল। তারপর আমি তো আসলে বুঝতে পারিনি যে হনুমানটা ঢুকে পড়বে। যখন আমি খাটে বিছানায় বসে আছি তখন দেখছি একটা কি লেজের মতো সরে গেল। আমি তারপর খাট থেকে দেখি নেবেছি, আমি মাকে বলছি, উমা মা, হনুমান হনুমান। তারপর আসলে সবাই মিলে তারপর দাদা ফাদা এলো, তাড়িয়ে দিয়েছিল। আর ছোটু আবার বাড়ি চলে যাবে তাই ও রেডি হয়ে নিয়েছে, এখনো একটু সেজে নিচ্ছে তাড়াতাড়ি করে। ও কিছুতেই চুল আঁচড়াতে চায় না, তো তাই জন্য আমি আবার একটু তাড়াহুড়ো করে যাই হোক করে বুঝে সুঝে চুলটা আঁচড়ে দিলাম। আর ও এখন লিপস্টিক পরবে, তাই আমাকে খুলে দিতে বলছে। ও নিজে নিজেই লিপস্টিকটা পরবে। আমি ওকে বললাম এদিকটা ঘুরে পর, এদিকটা ঘুরে দেখাতে বললাম, তাই জন্য ও এখন ঘুরে লিপস্টিক পরা নিজেই দেখাচ্ছে। ও এখন অন্য কোনো সাজ নেবে না, ও শুধু ওই লিপস্টিকটাই নেবে, মানে লিপ বাম আর কি। ওই লিপস্টিকটাই আমার খুলে দিতে বলছে, ওইটাই ও সাজবে। ওই সাজটাই ওর খুব ভালো লাগে। ও কিন্তু নিজে নিজেই সাজবে, কাউকে সাজাতেও দেবে না। আবার দিদাকে দেখাতে গেছে কেমন সাজছে। এবারও সাজ হয়ে গেছে, এবারও বেরিয়ে পড়েছে, বাড়ি চলে যাবে। সারাদিন ছিল তাই জন্য মনটাও একটু খারাপ হয় ওকে ছাড়া। যাই হোক, কি আর করা যাবে, ও বাড়িতে ওকে যেতেই হবে। টাটা করে নিচ্ছে, গাড়িতে বসেও পড়েছে, টাটা করে দেবে। তারপর ওখান থেকে এসে আমিও এবার সারাদিন পর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। মুখটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলাম, তারপর একটু ক্লিনজার দিয়ে ক্লিন করে নেব। সারাদিন যেহেতু মেকআপটা ছিল একটু ক্লিন আপটা দরকার, তাই নাহলে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিই। আজকে যেহেতু সারাদিন ধরে মেকআপটাও ছিল, আমার যেহেতু স্কিনটা একটু সেনসিটিভ, তো তাই জন্য ডিপ ক্লিনিং করা মাস্ট। তো তারপর আমি একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। সামনে উইন্টার আসছে, তো তার জন্য আলাদা করে স্কিন কেয়ারের ভিডিও আমি আনবো। এবার সব দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সবই প্রায় কেটে গেল, আর প্রায় সামনে কিছুই নেই। আবার এই আগের মতো রোজগার জীবন কাটাতে হবে, আবার সেই অপেক্ষা। কি আর করা যাবে। যাই হোক, এটাই এখন আমার প্রায় দিনই নাইট স্কিন কেয়ার হয়। স্কিন কেয়ারের পর স্কিনটা বেশ ভালোই লাগে। আর তারপর আমি চুলটা বেনি করে নেব। আর এখন আমার তেমন কোনো কাজ নেই, তো ব্যাস ভিডিওটাও এখানে শেষ করব। আর এটা আমার প্রথম বড় ব্লগ। কেমন লাগলো জানিও, আর ভুল ত্রুটি হলে সেটাও জানিও কমেন্টে। সবাইকে আরও একবার শুভ ভাতৃ-তৃতীয়ার শুভেচ্ছা। সকল ভাই বোন দাদা দিদি ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।